এখনও আশা দেখছেন? এখনও কল্পনা করেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে? এখনও সেই স্বপ্ন দেখেন যে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলবে? আমি আগেই বলেছিলাম যে আইসিসি একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। দেখুন, আমরা সবাই জানি যে আজ একটা মিটিং হওয়ার কথা আইসিসি এবং বিসিবির মাঝে, একটা ভার্চুয়াল কনফারেন্স হওয়ার কথা, আলোচনা হওয়ার কথা, সেটা হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, সাকওয়াত হোসেন এবং নিজামুদ্দিন চৌধুরী সুজন ছিলেন। মিটিংটা হয়েছে, এরপর বিসিবি আমাদেরকে, সাংবাদিকদেরকে একটা ইমেল পাঠিয়েছে, একটা বিবৃতি পাঠিয়েছে যেন এই তথ্যটা সবার কাছে যায়, ভালোভাবে যায়, কোনো ভুল তথ্য যেন না যায়। সেখানে বলা হয়েছে বাংলাদেশ দল আবারও আইসিসিকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে খেলতে যাবে না। আবারও যে নিরাপত্তার সংখ্যাগুলো আছে, যেখানে যেখানে ঝুঁকি দেখা হচ্ছে, সেই সব বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আইসিসি কি জানিয়েছে, এটা সবচেয়ে বড় একটা বিষয়। আইসিসি কি বলল, এর উপর নির্ভর করছে বাংলাদেশ দল খেলতে যাবে কি যাবে না। জানিয়েছে, বুঝিয়েছে, আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। সেটা কি জানেন? জানিয়েছে যে সূচি হয়ে গেছে, সূচি হয়ে গেছে, এখন পরিবর্তনের সুযোগ কম। আপনারা আপনাদের সিদ্ধান্ত রিকনসিডার করতে পারবেন কিনা, অবস্থানটা পরিবর্তন করতে পারবেন কিনা, অবস্থান পরিবর্তন করতে পারবেন কিনা, করা যায় কিনা, এটা বলা হয়েছে। আইসিসি যখন এটা বলছে, আর কোনো কি আপনি গ্যাপ দেখেন? যখন বলছে যে সূচি হয়ে গেছে, যখন বলছে সব কিছু ঠিক হয়ে গেছে, আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করতে পারবেন কি না, এটা বলেছে বা পরিবর্তন করতে বলেছে। এরপরে আপনি আর কি স্বপ্ন দেখেন, আপনি আর কি আশা করেন? আমি গত দিনও বলেছিলাম একটা ভিডিওতে যে আইসিসি তাদের মতামত কিন্তু একভাবে জানিয়ে দিয়েছে, এটা বুঝতে হবে এবং বাংলাদেশ দলকেই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই সিদ্ধান্ত নিতে হবে। আবারও যখন বলল যে আপনাদের অবস্থান পরিবর্তন করতে পারবেন কি না দেখুন। তবে এরপর যেই বিবৃতি আছে বা আমাদের যে ইমেলটা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে শেষ পর্যন্ত এই আলোচনা চলবে বা আলোচনা কন্টিনিউ থাকবে, এই যোগাযোগটা থাকবে। থেকে কি আর লাভ আছে? সময় কতটুকু আছে হাতে? আর 25 দিন। বিশ্বকাপের এত কম সময়ের মধ্যে আপনি কি চাইছেন বা আমরা আশা করতে পারি আবারও 10 দিন পর, 5 দিন পর, 7 দিন পর বলা হবে শ্রীলঙ্কায় খেলা হবে? আমি আগেও বলেছিলাম ইতিহাসে কখনো এমনটা হয়নি, হয়নি, হওয়ার সম্ভাবনা কম। পরিচালকদের সাথে আমার কথা হয়েছে, তারাও বলেছেন, যারা ক্রিকেটার আছেন তাদের সাথেও কথা হয়েছে যে এটার কখনোই হয়নি, ইতিহাসে হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। সেটা কিন্তু আবারও জানিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা না বুঝি তাহলে আসলে কিছু করার নেই। আরও একটা বিষয় কিন্তু দেখেছি, গুঞ্জন, যে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ যেই গ্রুপে যাবে সেই গ্রুপে সব ম্যাচ শ্রীলঙ্কাতে, মানে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া গ্রুপে, যেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান। আপনার কি মনে হয় এটা বাস্তবতা আছে? জীবনে কখনো দেখেছেন যে গ্রুপ চেঞ্জ হয়ে গেছে? আমি যদি আমাদের গ্রুপ থেকে, বাংলাদেশের গ্রুপ থেকে বাকি দলগুলোকে শ্রীলঙ্কায় নিতে না পারি, মানে এটাই সম্ভব না হয়, ওরা এতটা ট্রাভেল করতে চায় না বাকি দলগুলো যদি হয়, মানে এইসব তো একটা বিষয়। যদি না যেতে চায় তাহলে অন্য দলগুলো কীভাবে গ্রুপ চেঞ্জ করবে? মানে অস্ট্রেলিয়া কেন মানবে বাংলাদেশ দল সেই গ্রুপে যাবে? কেন শ্রীলঙ্কা মানবে? কেন জিম্বাবুয়ে মানবে? এই গ্রুপে সবাই মানবে কেন? আবার ওই গ্রুপ থেকে যখন একটা দলকে নিয়ে আসা হবে, বাংলাদেশ যে গ্রুপে আছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি, তারা কেন মানবে? মানে যদি একটা উইক টিম দেওয়া হয়, ওখানে স্ট্রং টিম যায়, ওরা কেন সবাই মেনে নেবে? আর এখানে একটা উইক টিম আসলে কেন মেনে নেবে? অথবা এখানে যদি স্ট্রং টিম আসে তাহলে কেন মেনে নেবে? এটা আসলে একেবারেই গুঞ্জন। আমরা বিভিন্ন আলোচনায় থাকতে চাই, করতে চাই, এই জন্য যেভাবে পারি আমরা ব্যাখ্যা করি, যে কোনো সংবাদ এভাবে বলা হয়, কিন্তু এটা কোনো ভিত্তি নেই। আমরা যদি মানি আসলে আমরা বোঝার মতো না, ক্রিকেটটা বুঝি না, অত খেলাটাই বুঝি না। কারণ দুনিয়ার কোনো জায়গায় কোনো খেলাতে এমনটা হয় না যে আপনি কয়েক ঘন্টা আগে, কয়েকদিন আগে বিশ্বকাপের মতো একটা ইভেন্টের আপনি গ্রুপ চেঞ্জ করে দিলেন। যাই হোক, আপাতত এটাই আপডেট। মিটিং হয়েছে, মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে বা আলোচনা হয়েছে। বাংলাদেশ বলেছে কোনোভাবেই সিদ্ধান্ত চেঞ্জ হবে না, ভারতের বাইরেই খেলতে হবে। অন্যদিকে আইসিসি বলেছে ভারতেই খেলতে হবে, মানে ভারতেই খেলতে হবে, কোথাও লেখা নেই, বলা আছে সূচি চেঞ্জ হবে না। সূচি চেঞ্জ করা কঠিন, যে সূচি আছে সেই সূচিটা ফাইনাল হয়ে গেছে, এই জন্য আপনাদের অবস্থান পরিবর্তন করতে পারেন কিনা দেখুন, বা আপনাদের অবস্থানটা পরিবর্তন করার জন্য রিকনসিডার করতে পারেন। এই বিষয়টা আর কোনো গ্যাপ মাঝখানে নেই। আইসিসি কখনো জানাবে না আপনারা ওয়ার্ল্ড কাপ খেলেন না, আইসিসি জানাবে না, কারণ কনসার্নটা আইসিসি তোলেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং
ঊর্ধ্বতন কর্মকর্তারা তোলা হয়েছে এবং মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে যৌক্তিকভাবেই একটা দাবি জানানো হয়েছে। সেই দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও সিদ্ধান্ত নেবে বা বলে দেবে যাবে না, অথবা এভাবেই ডিলে করে কোনো এক সময় সবাই জেনে যাবে যে বাংলাদেশ দল যাচ্ছে না। আপাতত এটাই আপডেট। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।